আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হক আপনাদের টেকটোরিয়াল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছিলাম ফেসবুক লাইভে ডিসি জেনারেটর আর কি, এটি এসএই এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য রিটেন ভাইভাতে আশা করি সাহায্য করবে। তো বেসিক আইডিয়া আসলে আপনাদের সবারই জানা আছে, জাস্ট একটু টাচ দেয়া এই। এখন ডিসি জেনারেটর এসি জেনারেটর তো অবশ্য অল্টারনেটর, আর মূলত ফান্ডামেন্টাল হচ্ছে আপনার মানে জেনারেটরের মধ্যে যেটা ক্রিয়েট হয় এটা অবশ্য এসি হয়, পরে এখানে কম্পিউটারের মাধ্যমে বা স্লিপ রিংয়ের মাধ্যমে যেটা আউটপুট নিয়ে আসা হয় ওটাই হচ্ছে আপনার ডিসি। তো ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা যেটা মানে জানি যে দুইটা সূত্র, প্রথম সূত্র এবং সেকেন্ড, এই দুইটার মানে কম্বিনেশনই আসলে ভোল্টেজটা মানে উৎপন্ন হয়। তো প্রথম সূত্রটা হচ্ছে আপনারা জানেন সবাই যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো মানে পরিবাহীকে কাট করানো হয় তো মানে সেখানে ভোল্টেজ উৎপন্ন হয়, এটা হচ্ছে একটা। আর দুইটা হচ্ছে মানে দুই নম্বরটা হচ্ছে স্পিড, মানে এই পরিবাহীটাকে যত দ্রুত কি বলে মুভমেন্টটা হয় তত মানে ভোল্টেজের মানটা হবে বেশি এখানে। তার মানে প্রথম হচ্ছে এই ম্যাগনেট ফিল্ডের মধ্যে পরিবাহীকে মানে মুভমেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই পরিবাহীটাকে যত স্পিডে মুভমেন্ট করানো যায় ততই বেশি এখানে ভোল্টেজ উৎপন্ন হয়। এসে দুইটার মানে কম্বিনেশনে আমরা আউটপুটটা পাই। এখন ডিসি জেনারেটর যে মেকানিক্যাল শক্তি, মানে মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করা, মানে মেকানিক্যাল শক্তিটা হচ্ছে আপনার যে কোনোভাবে মানে হতে পারে, স্টিম প্রাইমারের সাহায্যে শ্যাফটের সঙ্গে জুড়ে দিলে এই ভিতরে যে মানে আর্মেচার বলে এটাকে কয়েল, এই কয়েলটাকে আর কি ঘোরানো হয়, ফিল্ডটাকে মানে পরিমাণ রাখা হয় স্থির, ফিল্ডটা স্থির থাকবে, আর্মেচারটা বা কয়েলটা এখানে ঘুরবে। এসি জেনারেটরের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়, ওই কয়েলটা বা স্টেটরটা এখানে থাকে স্থির আর ফিল্ডটাকে ওই মানে ঘোরানো হয়। তো যাও, তো এখানে যে রোটেশনটা হচ্ছে, আর আরেকটা জিনিস দেখি, ডিসি জেনারেটর আর ডিসি মানে মোটর। তো ডিসি মানে জেনারেটর যেটা, ওটা মানে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল এটা অবশ্য ফলো করে, মানে কারেন্টের দিক, ফ্লাক্সের দিক, মানে গতির দিক। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা হচ্ছে সবাই জানা আছে যে তিনটা আঙ্গুল, তর্জনী, মধ্যমা, মানে বৃদ্ধাঙ্গুল, এভাবে পরস্পর সম করে রাখলে, দেখতে পাচ্ছেন হয়তো, সম করে রাখলে এটা হচ্ছে কারেন্টের দিক, এটা হচ্ছে মানে কারেন্টের দিক মানে মধ্যমাটা। তর্জনীটা হচ্ছে ফ্লাক্সের দিক আর বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে গতি। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটা যদি হয় স্পিড, এটা হচ্ছে ফ্লাক্স আর এটা হচ্ছে কারেন্টের দিক। আর ঠিক মোটরের ক্ষেত্রে যেটা হয় মানে উল্টাটা, লেফট হ্যান্ড রুল, মানে দুইটা হাত যদি আমি মানে কি বলে একত্র করি, এই যে মানে গতি সেম, ফ্লাক্স সেম, বাট কারেন্টের দিকটা দুইটা ওই মানে উল্টা দিক। উল্টো দিক হওয়াটাই স্বাভাবিক। এখানে জেনারেটর কারেন্টটা দিচ্ছে লাইনে, আর মানে মোটরটা কারেন্ট থেকে মানে লাইন থেকে কারেন্টটা নেয়। এটা হচ্ছে মোটর আর জেনারেটরের মধ্যে পার্থক্য। তো এখানে ফ্লাক্সগুলো যখন কাট করে আমরা জানি যে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, নর্থ থেকে সাউথের দিকে মানে ফ্লাক্সগুলো যায়,
নট থেকে সরাসরি থেকে প্লাসে যাচ্ছে, তখন মানে পরিবাহীকে মুভমেন্ট করলে এখানে একটা মানে ভোল্টেজ ক্রিয়েট হয়, যা আমরা বাইরে আউটপুট ওই মানে সিউটিংয়ের মাধ্যমে আউটপুটটা পাই। এখন কথা হচ্ছে যে ভিতরে তো এসি উৎপন্ন হয়, তাহলে ডিসি কেন করা? তো ডিসি করা হচ্ছে আপনার ওই বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফ্যাক্টরিতে সরাসরি ডিসি সাপ্লাই লাগে। তো ওই কারণে জাস্ট এইখানে ভিতরে মেকানিজমটা সেট করে এইখান থেকে ডিসিটা আউটপুট করে নেওয়া হয়। মোটামুটি এই এখন এই মানে ডিসি জেনারেটর মূলত কয়েক প্রকার হয়। তার মধ্যে আছে আপনার মানে সেপারেটলি এক্সাইটেড, ফিল্ডকে উত্তেজিত করা হয়, সেপারেটলি এক্সাইটেড আছে, আর আছে সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড হচ্ছে আপনার ফিল্ডটা বাইরে থাকবে, মানে ওই মানে সেপারেট, নাম থেকে তো বুঝতেছি আমরা। সেপারেটলি এক্সাইটেড সেপারেটলি এক্সাইটেড সেটা হচ্ছে ফিল্ড, এখানে ফিল্ডে কিন্তু ডিসি সাপ্লাই দেওয়া হয়। এই ফিল্ডটাকে ওই ইলেকট্রোম্যাগনেটিক করার জন্য এই যে ম্যাগনেটগুলো আছে অবশ্য কোরের, এগুলো স্থায়ী চৌম্বক না, এগুলোকে ইলেকট্রোম্যাগনেটে তৈরি করা হয়। জাস্ট এর উপরে কয়েল মানে কোরের উপরে কয়েল বসায়, এখানে যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড সৃষ্টি হয়। তো এটা হলো একদম সেপারেট। এখানে আছে আপনার দ্যাট ইজ ইজি মানে জেনারেটেড ভোল্টেজ, এখান থেকে আমরা পাই। এটা হচ্ছে আপনার সেপারেটলি প্লাস মাইনাস, মানে একদম পৃথক। আরেকটা আছে আপনার সেলফ তো একদম নিজস্ব, মানে ভিতরেই ওই নিজেদের ভিতরেই যে ফিল্ডটাকে উত্তেজিত করা হয় ওই সেটা হচ্ছে সেলফের মধ্যে আছে আপনার আবার তিনটা, যে একটা হচ্ছে সিরিজ উন্ড, একটা শান্ট উন্ড, আরটা হচ্ছে আপনার কম্পাউন্ড, মানে দুইটা মিলে যেটা হয় কম্পাউন্ড উন্ড। সিরিজ শান্ট মানে অবশ্য প্যারালাল, আর কম্পাউন্ড মানে এই দুইটার সংমিশ্রণে যেটা হয় সেটা। ফিগার ড্র করলেই একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে এগুলো আসলে দেখানো হচ্ছে জাস্ট ওই ম্যাথমেটিকের জন্য, ওই ডিসি জেনারেটর থেকে যেগুলো অঙ্কগুলো হয় আর ম্যাথগুলো দেয় এগুলো থেকেই হয়। মানে জাস্ট এখান থেকে আপনার ইকুয়েশন ড্র করে জাস্ট এই ফিগারটা সিরিজ প্যারালাল মোটামুটি একটু বুঝতে পারেই চলে। তো সিরিজ উন্ডটা হচ্ছে আপনার ইজি এটা হচ্ছে আপনার সিরিজে যে ইয়েটা থাকে আর এসি, এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ হচ্ছে আর্মেচার, এর ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে এখানে কয়েলের যে মানে ইয়াটা রেজিস্ট্যান্সটা আছে আর এ আর্মেচার রেজিস্ট্যান্স ভিতরে। আর এখানে যেটা আমরা টার্মিনাল ভোল্টেজ পাই এটা হচ্ছে আপনার ভিটি, টার্মিনাল ভোল্টেজ যেটা পাই এটা হচ্ছে সিরিজ উন্ড। এখন যদি এখান থেকে প্রশ্ন আসে এরকম যে সিরিজ মানে ওই সার্কিটটা ড্র করুন এবং বা যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসে যে ইজি বা উৎপাদিত ভোল্টেজের মানটা কত, তখন জাস্ট এখানে সিরিজ প্যারালাল একটা সূত্র মানে অ্যাপ্লাই করলে হবে, একটা লুপ কল্পনা করলেই হবে যে এখানে উৎপাদিত ভোল্টেজের মানটা কত হবে। ইজি সমান
আর্মেচার কারেন্ট এখানে যেটা হবে একটাই তো সিরিজ কারেন্ট, তো এখানে একটাই, তাহলে এখানে আই এ আই এখানকার যে ড্রপটা এই কারেন্টটাতে এদিক দিয়ে ফ্লো হবে প্লাস আই এ আর এসি এখানকার যে ড্রপটা, এখানকার যে ভোল্টেজটা এটা হচ্ছে ভি টি। তাহলে এখান থেকে যদি আই এটা কমন নেওয়া যায় তাহলে আর এ প্লাস আর এস টি প্লাস ভি টি, এটা হচ্ছে আপনার জাস্ট সিরিজের ভোল্টেজ মানে মানে ইকুয়েশনটা, যে সব কিছুর মান মোটামুটি দেওয়া থাকে এখানে আই আর আর এসি, তারপরে উৎপাদিত ভোল্টেজ, তখন এখানকার মানে টার্মিনাল ভোল্টেজ, তাহলে এখানকার উৎপাদিত ভোল্টেজের মানটা কত, এইভাবে আর কি মানে বের করা যায়। এখন যদি আমরা শান্টের দিকে যাই, শান্ট জাস্ট ওই ইয়াতে প্যারালাল আর কি, ওই মানে ফিল্ডটা ছিল এখানে এখানে সিরিজে, এটা হবে ওই প্যারালাল প্যারালাল ইজি এটা হচ্ছে যথারীতি আর এস ইজ শান্ট, শান্ট আগে আমরা লিখছিলাম আর এস ইজ সিরিজ, আর এখানে শান্ট। আর এখানে তো ভিতরে তো রেজিস্ট্যান্স কয়েল রেজিস্ট্যান্স তো থাকবে আর এ। আচ্ছা, কারেন্টটা মানে ভোল্টেজটা উৎপন্ন হয়, কারেন্টটা এখান থেকে বের হয় আই এ, দুই ভাগে হবে ভাগ, একটা আসবে এই দিকে, একটা যাবে এইদিকে ওই লোডের দিকে। এখানে যেটা কারেন্টটা হবে আপনার আই এস এস, আর এখানে হচ্ছে আই লোড এস। এখানে ইজির মানটা হবে কত, এখানে ইজির মানটা অবশ্য দুই ভাবে বের করা যায়, যেহেতু এখানে প্যারালাল বলতে এই পাশে মানে ভোল্টেজ যা হবে এই পাশে ভোল্টেজ হবে তাই। আচ্ছা, ইজি সমান তাহলে আই এ, যদি আমরা এই লুপটা নিই আর এ আর এ, যদি আমরা এই লুপটা নিই তাহলে আই এ আর এ প্লাস ভিটি, এখানকার ভোল্টেজ ড্রপ প্লাস এই যে ভোল্টেজটা ভিটি, এটা করলে শেষ। অথবা যদি আমি এইদিকে নিই, ওই যেহেতু বলছি যে মানে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম, সো এই লুপটা নিলেও হয়, এই লুপটা নিলেও হয়। অথবা যদি আমি এইভাবে করি যে আই এ আর এ প্লাস, এটার পরিবর্তে এই ভিটির মানে পরিবর্তে আমি এখানে লিখতে পারি এইখানকার ড্রপ আই এস এইচ ইন্টু আর এস এইচ, সেম। এটা করলেও যা হবে এটা করলেও হবে। এখন আরেকটা হচ্ছে আপনার সিরিজ উন্ড, শান্ট উন্ড। কম্পাউন্ডের মানে মধ্যে আছে আপনার লং শান্ট, শর্ট শান্ট। কম্পাউন্ডের মধ্যে আছে আবার আপনার এখানে একটা হচ্ছে লং, একটা হচ্ছে শর্ট শান্ট। তাহলে কম্পাউন্ডে আমরা যাই, আসলে এই ফিগারগুলো বুঝতে পারলে ম্যাথগুলো করা খুব সহজ হবে। কম্পাউন্ডের মধ্যে যদি আমরা লং শান্টে যাই, শান্ট তো অবশ্যই, শান্ট তো এখানে থাকবেই, শান্ট দিয়ে এখানে আপনার ইটি। আচ্ছা, লং শান্টে এখানে জাস্ট মনে রাখতে অনেকে অনেকভাবে ড্র করে, অবশ্য যে বইটা ড্র করা আছে, মানে মনে রাখার জন্য এটা লম্বা লম্বি এখানে একটা এখানে ড্র করলেই হবে, ওই সিরিজ যে রেজিস্ট্যান্সটা এখানে দিলে হবে, একটা শান্ট লং শান্ট। ভিটি
যে আই এ আর এ থাকবেই। এটার ক্ষেত্রে সূত্রটা হবে আপনার ইজি সমান আই এ আর এ প্লাস আই এ আর এস। এটা একবার অবশ্য কমন নিয়ে লিখলেও হয়, একবারে তো কমন নিয়ে লিখে জাস্ট এখানকার ড্রপ এইখানকার ড্রপ প্লাস বিটি এভাবে করলে হচ্ছে ওই অথবা এই লুপটা নিলেও হবে। আপনার আই দেন এখানে আছে আই এস, যে কোনো একটা লুপ বললে লং শান্টের ক্ষেত্রে, লং শান্টের ক্ষেত্রে লম্বা লম্বি এখানে ফিগারটা ড্র করার জন্য এইগুলো করা হয়। আর শর্ট শান্টের জন্য যেটা হয় সেম, শান্ট তো অবশ্যই থাকবেই, মানে ওর সঙ্গে সিরিজে আর কি ইজি এইখানে হচ্ছে আপনার লং শান্ট, এটা হচ্ছে শর্ট শান্ট এইটি। আসলে ফেসবুক লাইভে এটা আমার মানে প্রথম ক্লাস, জড়তা থাকলেও থাকতে পারে, আশা করি আগামী দিনে কাটায় ওঠা সম্ভব হবে ইনশাল্লাহ। প্লাস মাইনাস এখানে আইরে আর এখান থেকে তো কারেন্ট তো ডিভাইড হবে। এখানকার সূত্রটা ইজি, ওই একই রকম ভাবে আপনারা তো এখানে লিখতে পারেন আই এ এখানকার ড্রপ আমি মানে পৃথক পৃথক ভাবে লিখে দিই আই আর এ। যদি আমি এই লুপটা নেই তাহলে এখানে প্লাস আই, এখানে কিন্তু কারেন্টটা যাবে লোড কারেন্ট বা আইএসসি যে কোনো একটা কারেন্ট বলা যায়, প্লাস এখানকার বিটি অথবা অথবা আমি যদি কিন্তু এটাও নেওয়া যায় আই এ, এই যদি এই বাম দিকে আমি নেই প্লাস আইএসএইচ আর এসএসএইচ, মানে যেখানে তো আইএসএস ডান অথবা বাম সেম। এখানেও কিন্তু ওইভাবে করা যায় তো এখানে জাস্ট আপনার এই যে এটা যদি কমন নিয়ে নিলে আর এখানে ভিটি এই পার্শ্বর মানে পরিবর্তে আমি এই পার্শ্বটা নেব, তখন কি হবে এখানে আইএসএস আর এসএস। মোটামুটি এই কয়টা সূত্র বা এই কয়টা ফিগার একটু ট্রাই করলেই ক্লিয়ার হবে। আমরা একটু ম্যাথে চলে যাই, ম্যাথে গেলে